এক নাম্বার হলো ইনসাফওয়ালা হওয়া। কি হওয়া বলেন? ইনসাফওয়ালা হওয়া। ইনসাফওয়ালা হওয়া, ইনসাফ আজকে থেকে শুরু করেন। আজকে আপনার ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল করবে, আজকেই নাজিল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই নম্বর হলো মানুষের উপর দয়াশীল হও। দয়াশীল যদি কোনো মানুষের উপর কোনো মানুষ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ দুনিয়ায় থেকে একজন মানুষের উপর আরেকজন মানুষ দয়াশীল হবেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে ওই মানুষের উপর দয়া করবে। বলেন সুবহানাল্লাহ। রব আরশ থেকে মানুষের উপর দয়া করবে। কিন্তু মানুষ যদি দুনিয়া মানুষের উপর দয়াশীল হয়ে যায়, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। তিন নাম্বার আল্লাহ আদেশ করেছেন, বান্দা তোমরা তোমাদের নিকটতম আত্মীয়-স্বজনের উপর দানের হাতকে বাড়ায়া দাও। তোমরা তোমাদের নিকটতম আত্মীয়-স্বজনকে সাহায্য সহযোগিতা করো। আমরা এটার উল্টা করি, কারণ কি জানেন? আমরা এটা উল্টা করি, এক নম্বর কারণ হলো আমাদের উপর ইনসাফ নাই। ঠিক কিনা বলেন? ভাই ভাইয়ের হক বোঝায় দিতে চাই না, আছে না নাই? ভাই বোনের হক বোঝায় দেয় না, আছে না নাই? ভাই ভাইয়ের হক বোঝায় দিতে চায় না। এটা বললে তো অনেকে রাগ করেন, হুজুর উচিত কথা কোন খেলবে, উচিত কথা সত্য কথা কেন বলেন? কিন্তু আপনি যে ইসলামের বিরুদ্ধে কাজ করছেন এটা বললেও দোষ। বোনের হক এটা বোঝায় দেয় না, ভাই আছে না নাই? অথচ আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ বলছেন তোমরা তোমাদের নিকটতম আত্মীয়-স্বজনকে সাহায্য করো, দান করো। আর আমরা বোনের হক নিজের নামে লিখে নেই, আছে না নাই? জোরে কথা বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। ইসলামের কথা বলবেন। বোনের হক নিজে লিখে নেই, ভাইয়ের হক নিজে লিখে নেই, মা বাবা থেকে সিল মেরা নেই, আছে না নাই? হ্যাঁ, কত বড় বেইনসাফি কাজ আপনি করতেছেন। চিন্তা করেন, একটু চিন্তা করেন। এক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি মানুষের এক বিগত সম্পদ লুণ্ঠন করে, এক বিগত সম্পদ কেউ যদি জুলুম করে আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গলার মধ্যে 7 আসমান 7 জমিন ঝুলায়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। 7 জমিন 7 আসমান ঝুলায়া দিয়া বলবে, তোর যত সম্পদ লাগে এখন নে, যত সম্পদ লাগে নে। সম্পদের বাহাদুরি তো করছো, দুনিয়ার সম্পদের জন্য তো মানুষের জীবন হত্যা করেছ, সম্পদের জন্য তো মানুষের ক্ষতি করছো। সম্পদ খা যত লাগে না, কারণ মৃত্যু পরে সম্পদ আর কোনো কাজে আসবে না, আর কোনো কাজে আসবে না। এমনও মানুষ আমি আমার নিজের চোখে দেখছি, জোর করে জুলুম করে সম্পদ নিছে, কিন্তু নিয়া সেটা ভোগ করতে পারে না। আমি অনেক দেখছি এমন, আমি অনেক দেখছি জোর করে সম্পদ নিছে কিন্তু ভোগ করতে পারে নাই।